সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা একটা মডেল ক্রিয়েট করে সেই মডেলটা আমরা অ্যাডমিন প্যানেলে রেজিস্টার করতে পারি। সো এই ভিডিওতে দেখবো যে কীভাবে আর কি আমাদের হচ্ছে হলো গত ভিডিওতে দেখেছিলাম যে অ্যাকচুয়ালি মডেলটা আমরা যদিও বা হচ্ছে হলো অ্যাডমিন প্যানেলে রেজিস্টার করছি, বাট যে প্রবলেমটা হয়েছে যে হচ্ছে হলো আমরা যদি একটু সার্ভারটা রান করি অ্যান্ড হচ্ছে হলো একটু আমাদের ইয়াতে চলে যাই প্রজেক্ট অ্যান্ড সার্ভারটাকে একটু রান করে নিলাম। ওকে, ক্যাপটা অফ করে রান সার্ভার। ওকে, সো সার্ভারটা রান করার পর হচ্ছে আমি যদি একটু আমাদের ইয়াতে চলে যাই, সো অ্যাডমিন প্যানেলে চলে যাই, আমরা একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে অ্যাডমিন। ওকে, ডাবল এম। ওকে, সো একটা জিনিস আমরা দেখতে পাইতেছি যে আমাদের যে মানে টিমের আন্ডারে যে সবার কিছু ডেটাগুলো আর কিছু রেজিস্টার হয়েছে, সেই ডেটাগুলো অ্যাকচুয়াল হচ্ছে একটা অবজেক্ট হিসেবে মানে রেজিস্টার হয়েছে। সো যেটা আইডেন্টিফাই করা কিছুটা আর কি একটু কষ্টকর কাজ। আমি ভিতরে ঢুকে দেখতে হবে যে কে আমার ভিতরে অ্যাকচুয়ালি রেজিস্টার হয়ে আছে বা কোন ডাটাকে আমি ভিতরে রেজিস্টার করছি। বাট একটা কাজ করতে পারি, জিনিসটাকে ইয়া করতে পারি। আমরা একটা মেথড আছে, মেথডটার নাম হচ্ছে ডাবল আন্ডারস্কোর মেথড। এই ডাবল আন্ডারস্কোর মেথডের মাধ্যমে আমি ভিতরে ইনফরমেশনকে বাইরে এখানে যেখানে একটা অবজেক্ট হিসেবে বা আইডি নাম্বার হিসেবে আর কি শো করতেছে, আমরা এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে শো করতে পারি। লাইক আমরা যেটা ভিতরে রেজিস্টার হয়ে আছে লাইক জাবের ভাই আর রাশিক, এই জিনিসটাকে আমরা আমাদের ফ্রন্টে আর কি আনতে পারি। সো সেটার জন্য আমরা কী করবো, ডাবল আন্ডারস্কোর মেথড বা ডান্ডার মেথড ইউজ করবো। সো সেটার জন্য কী করতে পারি, জাস্ট সিম্পলি এই যে মডেলস আছে, এই মডেলসের ভিতরে আমি লিখবো ডেভ, তারপর কী করবো, ডাবল আন্ডারস্কোর মেথড। সো ডাবল আন্ডারস্কোর মেথডের জন্য প্রথমে দুইটা ডাবল আন্ডার দিব, ডাবল আন্ডারস্কোর দিব, তারপরে দেখো str। ওকে, সো str লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের এখানে প্যারামিটার পাস করছে, যেটার নাম হচ্ছে সেলফ। সো আমাদেরকে সেলফ ইয়ে করছে, আর রিটার্ন করবো আমরা এখানে সেলফ ডট নেম। ওকে, সো সেলফ ডট নেম যদি আমরা ইয়া করি, মানে রিটার্ন করি, সো আমরা এখন যদি সিম্পলি জাস্ট রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি যে আমাদের মানে সামনাসামনি দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা এভাবে তো সুন্দর মতো ইয়া করতে পারছি, আমাদের নেম কি দেখাতে পারতেছি। আমরা কি এইচকে দেখাতে পারবো? যদি সেলফ ডট এইচ দিই, সো যে জিনিসটা হবে যে আমি যদি করি, সো এখানে যে ইরোরটা আছে যে স্ট্রিং রিটার্ন নন স্ট্রিং টাইপ ইন্টিজার, অর্থাৎ আমি এখানে যে জিনিসটা হয়েছে যে এখানে ডিফাইন করা আছে স্ট্রিং, আমি এখানে কীভাবে ইন্টিজার ইয়া করি, মানে রিটার্ন করি। সো এই জিনিসটাকে বাইপাস করার জন্য আমরা ইউজ করবো ফরম্যাটিং স্ট্রিং মেথড। সো কীভাবে আমরা তো জিনিসটাকে কী করবো, জিনিসটাকে জাস্ট মানে ইয়া করবো, কোটেশন মার্কস করে দেবো, অ্যান্ড কোটেশন মার্ক করে জাস্ট এখানে একটা আর এখানে আর একটা কার্লি কার্লি দেওয়ার পর সামনে কী করবো, সামনে জাস্ট এফ দিয়ে দেবো, দ্যাটস ইট। সো এখন জাস্ট রিফ্রেশটা দিলে দেখতে পাচ্ছি যে আমাদের এজ অনুযায়ী আমাদের ইয়া হচ্ছে মানে দেখাচ্ছে। সো আমরা এখন একই সাথে যেহেতু ফরম্যাটিং স্ট্রিং ইউজ করছি, সো আমাদের একই সাথে আমি নামও দেখাবো, আবার ইয়াও দেখাবো, নামও দেখাবো, আবার আমাদের নামও দেখাবো, আবার এজও দেখাবো। সো কী করবো, আমরা আবার একটা কার্লি নিলাম। ফরম্যাটিং স্ট্রিং এর মধ্যে অলওয়েজ যদি ভেরিয়েবলকে শো করতে চাই, তাহলে আমাদেরকে কার্লি ইউজ করতে হবে। সো সেলফ ডট নেম। সো এখন আমরা জাস্ট সিম্পলি রিফ্রেশ দিই অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্ড। এখানে জাবের ভাই অ্যান্ড রাশিক যে জিনিসটা ডেটাটা ওইটাকে বাইরেই শো করতেছে, আমাদেরকে আর ভিতরে ক্লিক করে দেখতে হচ্ছে না যে এটার মধ্যে কোন টিমের নাম রেজিস্টার করা হয়েছে বা কোন পিপলের নাম রেজিস্টার করা হয়েছে। সো এইভাবে আমরা ইজিলি ডাবল আন্ডারস্কোর মেথড ইউজ করে আমাদের অ্যাডমিন প্যানেলে আর কি অবজেক্টটাকে চেঞ্জ করে আমরা এখন মানে ইয়া করতে পারতেছি, আমাদের মানে বাইরে থেকে দেখতে পারতেছি যে কে ভিতরে রেজিস্টার্ড আছে। সো এই ব্যাপার। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখবো যে কীভাবে আমাদের মানে ইয়া করবো, আমাদেরকে এই জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে আমাদের যে লিস্ট আছে এই লিস্টকে ডিসপ্লে করতে পারি। লাইক এইটাকে কীভাবে লিস্ট, এই ডেটাটাকে কীভাবে লিস্ট আকারে আমাদের এই বাইরেই শো করতে পারি। সো সেটা আমরা দেখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।